আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। শুরুতেই একটা কথা আপনাদেরকে বলে রাখছি, আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। তো আজকের ভিডিওটি মূলত খোয়ার বানানো নিয়ে। তো এর আগে হয়তো দু একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের বাসায় আমরা মুরগি পালি। তো সেই মুরগিগুলো বড় হয়ে যাওয়ার কারণে ছোট থাকতে যে খাঁচার ভিতরে রাখতাম সেই খাঁচার ভিতরে জায়গা হচ্ছিল না, আর দিন দিন কিন্তু মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক বাড়তেছিল, মানে বেড়েই উঠতেছিল। আর সেই কারণেই মূলত আমি আর আমার আব্বু মিলে মুরগির জন্য খোয়ার বানিয়ে ফেলি, মানে মুরগির ঘর। তো প্রতিদিনের মতোই আমি আমার দোকান বন্ধ করে বাসায় চলে আসি এবং আমার আব্বু আমার সাথে চলে আসে তাড়াতাড়ি, কারণ আমাদের মুরগির ঘর বানাতে হবে। আর আমি যেহেতু চাকরি করি, তো এই চাকরি রেখে তো আর দিনের বেলা কাজ করা সম্ভব না, আর আমার আব্বুর একার পক্ষেও এই কাজ করা খুব কঠিন ছিল, যার কারণে মূলত দোকান বন্ধ করে এসে আমরা রাতের বেলা কাজ করি। তো মুরগির ঘরটি নির্মাণের জন্য যে পরিমাণ কাঠের প্রয়োজন ছিল, সরঞ্জাম, সেগুলো সবই কিন্তু আমার আব্বু এনে রেখেছিল। আর এই ঘরটি নির্মাণ করতে আমাদের কিন্তু 5 থেকে 6 রাতের মতো লেগে যায়, কারণ আমরা কিন্তু প্রফেশনাল মিস্ত্রি না। প্রফেশনাল না বলতে সেটা কিন্তু আমি, আর আমার আব্বু কিন্তু ওয়েল্ডিং এর একজন পাকা মিস্ত্রি, আর এর কারণেই মূলত আমার আব্বুর অনেক অভিজ্ঞতা। তারপরেও আমার আব্বুর একার পক্ষে এই ঘরটি বানানো সম্ভব ছিল না, কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে, আর একজন হেল্পারেরও প্রয়োজন। তো আমি হেল্পার হিসেবেই মূলত কাজ করছিলাম আমার আব্বুর সাথে, আর এই কারণেই মূলত আমাদের 5 থেকে 6 রাতের মতো লেগে যায় ঘরটি নির্মাণ করতে। তো প্রথম রাতের কাজটা ছিল মূলত কাঠগুলোকে মাপ মতো কেটে একটা ফ্রেম তৈরি করব। তো ভিডিওর শুরুতেই দেখেছেন ফ্রেমটি বানানোর জন্য কাঠগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর প্রত্যেকটা কাঠ কিন্তু মাপ দিয়ে কেটে নেওয়া হয়েছে। তো মাপ দিয়ে কেটে নেওয়ার পরে কিন্তু ফাইনালি আমরা ফ্রেমটি তৈরি করে ফেলি, মানে ঘরের যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেম। আর এই ফ্রেমটাও কিন্তু আমরা এক রাতে কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের কাটাকাটি করতে সময় লেগে গিয়েছিল, যার কারণে মূলত দেরি হয়েছে। আর প্রথম রাতে মূলত আমরা ফ্রেমটাকে অর্ধেক কমপ্লিট করে রেখে দিই, আর এক রাতে এত কাজ করা সম্ভব ছিল না, কারণ তখন অলরেডি 11টা বেজে গিয়েছিল, যার কারণে মূলত ফ্রেমটা যখন অর্ধেক কমপ্লিট হয় তখন রেখে দিই, কারণ ঘুমেরও একটা ব্যাপার স্যাপার আছে, আবার সকালবেলা উঠে ডিউটিতে যেতে হবে। তো প্রথম রাতে যতটুকু কাজ করে রেখে দিয়েছিলাম, তারপরের দিন রাতে আবার শুরু করি নতুন করে যতটুকু বাকি আছে সেই কাজগুলো করার জন্য। তো প্রথম রাতে যেহেতু আমরা অর্ধেক ফ্রেম তৈরি করে রেখেছিলাম ঘরটির জন্য, তো আজকে আমরা পরিপূর্ণ যে ফ্রেমটা, মানে ঘরের যে ফুল ফ্রেম, সেটা তৈরি করে ফেলবো। তো অবশিষ্ট কাজগুলো সম্পূর্ণ করার জন্য যে কাঠগুলোর প্রয়োজন, যে মাপে যে কাঠগুলো কাটার দরকার, সেগুলো কিন্তু সেভাবে কেটে তারপরে কিন্তু মূলত ফুল ফ্রেমটা তৈরি করে ফেলি। আর শুরুতেই কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা কিন্তু প্রফেশনাল না, কিন্তু আমার আব্বু কিন্তু কাজ জানে, সেটাও বলেছি। আর এই কথাটা রিপিট করার কারণ হচ্ছে কাঠগুলোকে জোড়া লাগানোর জন্য কিন্তু আমি তার কাটা মারতেছিলাম, আর আমি আমার আব্বুকে দিচ্ছিলাম না, কারণ আমি চাই না যে আমার আব্বু পরিশ্রম বেশি করুক, কারণ আব্বুর শরীরটা কিন্তু আগের মতো নেই। দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। আর আমি থাকতে আমার আব্বু এত পরিশ্রম করবে সেটা আমার কাছে মেনে নেওয়ার মতো ছিল না, যার কারণে মূলত আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আমার আব্বুর এই কাজে আমার সাধ্যমতো সহযোগিতা করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন দ্বিতীয় রাতে কিন্তু ঘরের ফুল ফ্রেমটা তৈরি হয়ে যায় পরিপূর্ণভাবে। তো সম্মানিত ভিউয়ার্স, ফ্রেমটা তৈরি হয়ে গেলে আমরা কিন্তু এখন বেড়া লাগাবো, মানে ঘরের চারো সাইডে যে দেওয়ালের মতো থাকবে সেটা আর কি। অনেকে হয়তো নাও বুঝতে পারেন, যার কারণে মূলত আমি দেওয়ালের কথাটা উল্লেখ করে দিলাম। তো বেড়াটা দিব মূলত আমরা ফ্লাইবোর্ড দিয়ে, প্লাস্টিকের একটা ফ্লাইবোর্ড আছে সেই ফ্লাইবোর্ডটা দিয়ে, যেটা নাকি ভিজলেও কিছু হবে না। তো পরের দিন যখন আমি আমার দোকান থেকে দুপুরের খাওয়া দাওয়া করতে যাব, তখন কিন্তু আমি এই বোর্ডটা নিয়ে যাই বাসায়। তো বোর্ডগুলোকে বাসায় আনার পরে সুন্দরভাবে আমরা কাটিং করে রেখে দিই, কারণ রাতের বেলা যদি এগুলো কাটতে যাই তাহলে আরও সময় বেশি লাগবে এবং আমাদের কাজ আরও পিছিয়ে যাবে, যার কারণে মূলত দুপুরবেলা একটু কাজ আমরা এগিয়ে রাখি। আর এই বোর্ডগুলো কিন্তু শুধু সাইড দিয়ে বেড়া হিসেবেই দিই নেই, আমাদের যে ঘরের ভিতরে যে পাটাতন বা ফ্লোর যেটা থাকবে সেখানেও কিন্তু এই বোর্ডগুলোই দিয়েছি। তো মুরগির খোয়ারের মাপে কিন্তু বোর্ডগুলোকে সুন্দরভাবে কেটে রেখে আমি আমার দোকানে চলে যাই। আর আজকের এই রাতে বাসায় ফিরে কিন্তু আমরা ঘরের জন্য যে দরজার প্রয়োজন সেই দরজাগুলোকে কিন্তু কমপ্লিট করে রেখে দিই। আর দরজার ফ্রেম কিন্তু ফাইনালি বানানো শেষ হয়ে গেছে। তো আমার হাতে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে 2টা দরজা আছে, আর এই খোয়ারটি কিন্তু মূলত 2 তালা, আর তার কারণেই মূলত আমার হাতে 2টা দরজা। আর তারপরের দিন দুপুরবেলা কিন্তু আমার আব্বু দরজাগুলোকে সুন্দরভাবে পুক্ত করে নতুন করে একটা জয়েন্ট লাগিয়ে দিচ্ছিল। আর দরজাতে যে নেটগুলো লাগানো হয়েছিল সেই নেটগুলো কিন্তু আমার আব্বু সেই দিন রাতেই কিন্তু লাগিয়ে রেখেছিল। আর 2টি দরজাকে কিন্তু আমরা একটা ফ্রেমের মধ্যে বসিয়ে সুন্দরভাবে তারপরে কিন্তু ফুল অ্যাডজাস্ট করে ফেলি মুরগির খোয়ারের সাথে। তো এই নেটগুলো আর দরজাগুলোকে অ্যাডজাস্ট করার কারণে কিন্তু আমাদের আজকের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সামনের অংশের দরজা এবং নেট লাগানোর পরে কিন্তু আমাদের ভিতরের যে অংশটা ফ্লোর থাকবে এবং সাইড দিয়ে যে বেড়া দিব সেই কাজটা কিন্তু এখন করে ফেলবো। এখন বলতে কিন্তু এটা দরজা লাগিয়েছিলাম তারপরের রাত। তো মাপ মতো ফ্লোরগুলোকে কিন্তু আমার আব্বু আগে কেটে নিয়েছে, সুন্দরভাবে দেখলেন তখন আপনারা। তো এখন আমি সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি তার কাটা মেরে। তো নিচেরটা কমপ্লিট করার পরে কিন্তু উপরেরটা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলি, তারপরে কিন্তু আমরা সাইড দিয়ে যে বেড়া দিব, মানে পিছের অংশে এবং 2 পাশে, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু আমাদের কাজ শেষ পর্যায়ে, এখন 2 পাশের বেড়া লাগালেই হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মধ্যে আবার অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই ফ্লাইবোর্ডগুলা যে লাগাচ্ছি এগুলা কি পানিতে ভিজলে কিছু
হবে কিনা বা ভিজে নষ্ট হয়ে যাবে। আর এই কথাটা আমিও আমার আব্বুকে বলেছি যে এগুলা লাগালে তো পানিতে ভিজে নষ্ট হয়ে যাবে। তো আব্বু আমাকে বললো এগুলা নাকি প্লাস্টিকের ফ্লাইবোর্ড, এগুলা ভিজলেও কিছু হয় না, যেহেতু এটা কাঠের না। কাঠেরটা যদি আনতাম তাহলে দেখা যায় পানি লেগে ওটা ফুলে যেত এবং নষ্ট হয়ে যেত। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ঘরটি কিন্তু আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আমরা তৈরি করে ফেলেছি। তো এখন কিন্তু উপরে একটা টিনের চাল লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, চালটি কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি। তো ফাইনালি টিনের চাল লাগানো হয়ে গেলে কিন্তু আমরা ঘরটিকে সুরক্ষিত একটা স্থানে রেখে দিই। তো চাল লাগানোর পরে হয়তো ঘরটি আমি পরিপূর্ণভাবে দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদের একটা পরিত্যক্ত রান্নাঘর ছিল, সেই ঘরের ভিতরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে রেখে দিই। আর এই রান্নাঘরটির স্পেস ছোট থাকার কারণে আমি মুরগির ঘরটি পরিপূর্ণভাবে দেখাতে পারছি না। আশা করি যতটুকু দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন যে টিনের চালটা লাগানোর পরে কেমন হয়েছে ঘরটি। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।